যারা এখনও বাংলা মিডিয়ামের আগের পর্বগুলো শোনোনি, তাদের জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আগের সমস্ত পর্বের লিঙ্ক। আগের পর্বগুলো শুনে ঝটপট শুনে নাও বাংলা মিডিয়ামের অন্তিম পর্ব। আমি ঋত্বিক আছি তোমার সঙ্গে, আর তুমি শুনছো রেডিও রামধনু। শুনতে থাকো বাংলা মিডিয়ামের অন্তিম পর্ব। আজকালকার দিন বড্ড খারাপ, জানেন তো। ন্যায়, নীতি, সততা এই সব কিছুকে গিলে খাচ্ছে লোভ। মানুষ আজকাল টাকার জন্য সব পারে, সব। এই এতগুলো দিন ধরে আমি মাথা উঁচু করে প্রজন্মের পর প্রজন্মের ঘরে পৌঁছে দিয়েছি শিক্ষার আলো। এমনও যে দিন কখনো আসবে, এমন ঘটনাও যে কখনো ঘটবে, তা আমি ঘুণাক্ষরেও টের পাইনি। আমি ছবিরানী উচ্চ বিদ্যালয়, সেই 1953 সাল থেকে এক নাগারে এই গ্রামের প্রত্যেকটা ছেলে মেয়েদের শিক্ষায় নিজেকে উৎসর্গ করে দিয়েছি। কতগুলো বছর হলো বলুন তো? এই এতগুলো বছর আমার পাশে একভাবে দাঁড়িয়ে রয়েছে আমার এই মাঠটাও, ছবিরানী উচ্চ বিদ্যালয়ের মাঠ। আমি আর আমার এই মাঠ এই গ্রামের প্রায় প্রত্যেকটা মানুষের পাশে থেকে গেছি নিঃস্বার্থভাবে সেই কবে থেকে। আমি আর আমার এই মাঠ কাল যাদের শৈশব দেখেছিলাম, আজ তাদের মুখে নানা রেখার কাটাকুটি খেলা চলছে, শরীরে বার্ধক্যের ছাপ। অনেকে তো বেঁচেও নেই আর। জন্ম, মৃত্যু, জরা ব্যাধির এই চক্রাকার প্রক্রিয়ায় তাদের শারীরিক অস্তিত্বের বিলুপ্তি ঘটেছে। আজ তাদের সবার জায়গাগুলো নিয়েছে তাদেরই ছেলে মেয়ে, নাতি নাতনিরা। কিন্তু আজ হঠাৎ এমন হবে তা আমি স্বপ্নেও ভাবিনি, জানেন। হঠাৎ করে কোত্থেকে কটা উঠতি প্রমোটার এসে আমার এই মাঠখানা এমন করে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইবে, এ সত্যি আমার জানা ছিল না একেবারেই। এই মাঠ নাকি জায়গা নষ্ট, এই মাঠের নাকি কোনো প্রয়োজনই নেই আর। এই মাঠ বুঝিয়ে এখানে উঠবে ইয়া বড় একখানা শপিং মল। ভাবতে পারছেন? এতগুলো বছর ধরে যে মাঠ এই এত ছেলে মেয়েদের দুহাত ভরে শুধু দিয়ে গেল, বড় হতে শেখালো, বাঁচতে শেখালো, সেই মাঠই আজ নাকি বোঝা, জায়গা নষ্ট। স্কুলের মাঠের জায়গায় নাকি তৈরি হবে শপিং মল। আধুনিক হতে গিয়ে শিরদাঁড়াটা কেমন ক্ষয়ে যাচ্ছে মানুষের। বইয়ের শিক্ষায় সবাই বিশাল বিশাল শিক্ষিত আজকাল, কিন্তু বই পেরিয়েই এত বড় জীবন, সেই জীবনের শিক্ষায় দেখছি আজ কারোরই কোনো আগ্রহই নেই আর। তবে এত সহজে আমি ছাড়ব না। আমিও ছবিরানী উচ্চ বিদ্যালয়, বাংলা মিডিয়াম স্কুল। আমার এই মাঠ আমি ওই জোচ্চোর শয়তান প্রমোটারদের হাতে এত সহজে যেতে দেব না। লড়াই না করে পিছু হটতে আমি আমার ছাত্রছাত্রীদেরও শেখাইনি কখনো। তাই বিনা যুদ্ধে নাহি দিব সুচগ্র মেদিনী। আমাদের গ্রামে পঞ্চায়েতের প্রধান রায়চৌধুরীদের বড় ছেলে ওই ক্যাংলা এই স্কুলেই পড়েছে, এই মাঠেই খেলেছে। দাপুটে নেতা এখন, লোভের কাছে বিকিয়ে দিয়েছে শিরদাঁড়া। ওর মদতেই প্রমোটারগুলোর এত বারবারন্ত। প্রচণ্ড সমস্যায় আছি, জানেন তো। এসব সমস্যার কারণেই আপনাদের সাথে বহুদিন গল্প করতে আসা হয়ে ওঠেনি আর। কেমন আছেন আপনারা? এই লড়াইটা আপনাদেরও কিন্তু পাশে চাই। থাকবেন তো পাশে? ও হ্যাঁ, আপনাদের রিক আর অন্তরা ভালো আছে, একসাথেই আছে। ওরা ওদের এই প্রাণের চেয়েও প্রিয় স্কুলের বল খেলার এই মাঠখানাকে কিছুতেই বেহাত হতে দিতে চায় না। এই অন্যায়ের বিরুদ্ধে ওরা রুখে দাঁড়াতে পিছু পা হয়নি। তাই রিক, অমল, সুদেব, পলাশ, গুপি, ক্যাফের ওই সত্যম, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই কঠিন পরিস্থিতিতে ওদের এই ছবিরানী উচ্চ বিদ্যালয়ের সামনে প্রাচীরের মতো দাঁড়িয়ে। এমনকি মেয়েদের সাজগোজের সরঞ্জাম বিক্রি করা পল্টনও ওদের সাথে এই অন্যায়ের প্রতিবাদে সরব হয়েছে। জানেন, পল্টন 3 বার মাধ্যমিক দিয়েও পাশ করে উঠতে পারেনি। গ্রামের অনেকেই আজও এই নিয়ে ওকে খ্যাপায়। তবে আমি বরাবরই এই সাদা কাগজের পরীক্ষার ভিত্তিতে কে কত বড় হলো অথবা কে কতই ছোটই বা রয়ে গেল, তার হিসেবটাকে অত্যন্ত অপ্রয়োজনীয় বলেই মনে করে এসেছি। আমি বিশ্বাস করি বড় মানুষ নয়, ভালো মানুষ হওয়া প্রয়োজন। আর ভালো মানুষ হতে গেলে স্কুল কলেজের এই পরীক্ষায় পাশ করবার চেয়েও জীবনের পরীক্ষাগুলোয় পাশ করা আরও অনেক বেশি দরকারি। আমার অনেক ছাত্রছাত্রীরাই অল্প কিছু টাকার লোভে ওই ক্যাংলার সাথে হাত মেলাতে দুবার ভাবেনি। তারা অনেকেই বড় বড় সব চাকরি করে, সমাজে ভীষণভাবে সফল নামেই পরিচিত। বড় মানুষ হয়েছে তারা, তবে ভালো মানুষ হতে পারেনি। কিন্তু আমাদের 5 ফুট 8 ইঞ্চির পল্টন
শিরদাঁড়া শক্ত করে বড় মানুষ হতে না চেয়ে ভালো মানুষ হয়ে থেকে গেল। এই পল্টনের মতো ছেলেমেয়েরাই তো আমার গর্ব। সমাজ ওদের হেরো হেরো বলে খ্যাপালেও জীবনে আসল জয়ের স্বাদ পেয়েছে একমাত্র ওরাই। আজ দুপুরে পঞ্চায়েতে মিটিং। রিক পল্টনরা প্রধান মানে ওই ক্যাংলার সাথে মিটিংয়ে বসবে। ওদের আর্জি একটাই, স্কুলের মাঠে ওরা শপিং মল উঠতে দেবে না। স্কুলের মাঠ থাকবে স্কুলেরই। এর আগেও যদিও এমন মিটিং হয়েছে কয়েকবার, তবে কাজের কাজ কিচ্ছু হয়নি। দেখা যাক আজ কি হয়। কানাঘুষো শুনলাম ক্যাংলার বিলেত ফেরত ছেলে ঝান্টু নাকি আজ থাকবে মিটিংয়ে। ঝান্টু রিকদেরই সমবয়সী, সপ্তম শ্রেণী পর্যন্ত এই স্কুলেই পড়েছে, এই মাঠেই খেলেছে। তারপর হঠাৎ একদিন ছেলেটা লন্ডনে চলে গেল, ওর বাকি পড়াশোনা ওখানেই। গত সপ্তাহেই পাকাপাকিভাবে নাকি আবার এই গ্রামেই ফিরে এসেছে। এখানেই প্রমোটিংয়ের ব্যবসা ফেঁদে বসতে চাইছে শুনলাম। বাপ ক্যাংলা আর ছেলে ঝান্টু মিলেই আমার মাঠটাকে হাতাবার ছকটা কষেছে। সঙ্গে নিয়েছে শহরের আরও কয়েকজন শয়তান প্রমোটারদের। আয় না, তোদের নেওয়াচ্ছি মাঠ। চলুন তো ওখানে মিটিংয়ে কি কথা হচ্ছে শুনে আসি। দেখুন প্রধান মশাই, ও মাঠে আপনি এসব কিছুই করতে পারেন না। ও মাঠ আমাদের সবার, আমাদের স্কুলের মাঠে আমরা এসব হতে দেব না, কিছুতেই হতে দেব না। বাবাকে এর মধ্যে ঢোকাস না তোরা। আমায় বল কি বলবি। তুই কে? হ্যাঁ, কে তুই? তুই কি প্রধান নাকি যে তোর সাথে কথা বলবো? বোকা ছেলে, আমি কি জানিস? কে রে ভাই তুই? কোন হরিদাস পাল? পাল না, রায়চৌধুরী, ঝান্টু রায়চৌধুরী। এই গ্রামের প্রধান ক্যাংলা রায়চৌধুরীর ছেলে। হ্যাঁ তো তো আমার বাপির কথা আর আমার কথা দুটোই সমান, বুঝলি তো? ও আচ্ছা, তোর বাতেলা মারা হয়ে গেলে ভাই কাজের কথা বলবো। আরও কিছু বাতেলা মারা থাকলে তাড়াতাড়ি মেরে নে, মেরে নে, তাড়াতাড়ি মেরে নে। তুই কে রে? কি নাম? রিক। কেন রে ভাই, মারবি? ও রিক, তুই তো ফ্রেন্ড আছিস। আরে শোন না রিক ভাই, এসব লাফড়াতে জড়াস না। ওই মাঠটা এমনিতেই ঐশ্বরিক সম্পত্তি। তাছাড়া গ্রামে এই প্রথম একটা শপিং মল হচ্ছে, হোক না, সে না হয় তোকে 5-10 হাজার টাকা দিলাম খুশি হয়ে। হা 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 হা, তাই নাকি? দেখ ঝান্টু ভাই, ঐশ্বরিক সম্পত্তি কিনা সেসব আমার জেনে লাভ নেই, আমরা জানতেও চাই না। আমরা শুধু এটুকু জানি ওই মাঠ আমাদের মাঠ, আমাদের স্কুলের মাঠ। তুই শপিং মলটা অন্য কোথাও বানা, স্কুলের মাঠটা ছেড়ে দে। আর তোর টাকা তোর কাছেই রাখ, আমাদের লাগবে না। 10,000 কম হয়ে গেল না? বেশ, তাহলে 20,000 নে, 30,000 নে। দেখ, না নিলে তোরই লস। শপিং মলটা ওখানেই হবে, কেউ আটকাতে পারবে না। টাকাটা নিলে সবের মাঝখানে তোরই কিছু উপরি ইনকাম হয়ে যেত আর কি। এই যে প্রধান মশাই, আপনার ঝান্টু তো তখন থেকে যা নয় তাই বলছে, আপনি কিছু বলুন। বাপি, এই মালটাকে কষিয়ে দাও তো দুঘা। তখন থেকে ফডর ফডর। মুখ সামলে কথা বল ভাই, মুখ সামলে কথা বল, নইলে মুখ ভেঙে দেব। পঞ্চায়েত প্রধান ক্যাংলা রায়চৌধুরী চেয়ারে চোখ বুজে হেলান দিয়ে চুপ করে বসেছিল এতক্ষণ। তবে রিকের কথাটা শুনেই ক্যাংলা এক প্রকার গর্জন করেই বলে উঠল, কত হিম্মত একবার দেখি, সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। ও আচ্ছা, বেশ, তার মানে আপনিও মানবেন না তো? স্কুলের মাঠটাকে নিয়েই ছাড়বেন তাহলে? হ্যাঁ, নিয়েই ছাড়বো। বেশি বকলে ওই যে শুনলি, সুটিয়ে লাল করে দেবো একদম। এই তখন থেকে বাতেলা, বাপের ছায়ার নিচে বসে অমন বাতেলা সবাই মারতে পারে ভাই। মানে কি বলতে চাইছিস ভাই তুই? এই যে বাপ পঞ্চায়েতের প্রধান, তাই এত উঠছিস, চমকাচ্ছিস। নিজের তো কিছু করে দেখাবার ক্ষমতা নেই। ক্যাংলা রায়চৌধুরী কি একটা যেন বলতে যাচ্ছিল, কিন্তু ক্যাংলাকে থামিয়ে ঝান্টু বলল, এই দাঁড়াও বাপি, এই কি ক্ষমতা দেখবি তুই? হ্যাঁ, কি ক্ষমতা দেখবি বল না। এই ছাড় তো তুই, তোর দ্বারা হবে না। ওই প্রধান মশাইয়ের দয়াতে তুই বাতেলাই মার। মটকা গরম করাস না, মেরে ঠান্ডা করে দেবো সালা।
অমনি পিছন থেকে পল্টন, অমল, সুদেব, গুপি, সত্যম, পলাশ সবাই একসাথে প্রতিবাদ করে উঠল। এই মুখ সামলে কথা বল, যা নয় তাই না বলে মেয়ের পেটাবো একবারে। এই বাড়াবাড়ি করিস না। এই 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 চুপ কর তোরা। ও মারবে আমাকে? ওর অত দম আছে? প্রধানমশাইয়ের দয়ায় ও বাতেলা দেওয়া ছাড়া আর কি পারে? এই ঝান্টু, তোর মনে আছে একবার ক্লাস 6-এ আমাদের কাছে ওই স্কুলের মাঠেই ক্রিকেট ম্যাচে হেরেছিলি গোহারা? কি বাজে হেরেছিলি ভাই তোরা। ওরম মনে হয় আমি হারবো তোর কাছে? হেরে গিয়ে কেই বা স্বীকার করে বল? লজ্জা হয় রে খুব। জানি তোকে চাইলে এখন আবার হারিয়ে দেখাতে পারি, কিন্তু যে খেলতে পারে না তাকে আর কি হারাবো। চল রে তোরা, মিটিং ফিটিং হবে না কিচ্ছু এখানে। আমাদের ঝান্টু বাবু শুধু বাতেলা মারতে ব্যস্ত, অন্য ব্যবস্থা করতে হবে আমাদের। চল চল উঠি। এই দাঁড়া, বস। তুই হারাবি আমাকে? তোর মতো এই গেম মালকে আমি ক্রিকেট কেন, সব জায়গায় একেবারে নাকানি চোবানি খাওয়াতে পারি, একদম ঠুসে দেব। এই প্রধানমশাই, আপনিও তো এই গ্রামেই থাকেন, ঝান্টু কি আপনাকেও গেঁয়ো বলে ডাকে? ক্যাংলা রায়চৌধুরী রিকের কথা শুনেও না শোনবার ভান করে ঝান্টুর দিকে তাকালো একবার। অতিবার বেড়েছিস রিক, অতিবার। ব্যাস, আবার বাতেলা শুরু। বল, বাতেলা দেওয়া ছাড়া অন্য কিছু কি জানিস না রে তুই ভাই? কি চাস বল, তুই কি দেখতে চাস? ম্যাচ খেলবি? ক্রিকেট ম্যাচ? তোর টিম আর আমার টিম, একটা ম্যাচ হয়ে যাক, দেখি কে জেতে। দম আছে না ভয় পেয়ে গেলি? তোর মতো ওরম ভিকিরিকে ভয় পাবো? বেশ, তাহলে হোক একটা ম্যাচ, 10 ওভারের ম্যাচ, স্কুলের মাঠেই হোক। জিতলে কি দিবি বল? স্কুলের মাঠটা, কোনো ঝামেলা করবো না আর। তোরা জিতলে ওই মাঠে বানাস শপিং মল, কেউ কিচ্ছু বলবে না আর। এই তো লাইনে এলি শেষমেশ। জিতলে বলেছি, জিতলে। হারলে কিন্তু ওই মাঠ স্কুলেরই থাকবে। আচ্ছা, হারবো না রে, তোর কাছে হারবো না। হারলে কিন্তু ওই মাঠের দিকে তাকাবি না আর। চল, ডান। তোরা জিতলে স্কুলের মাঠ স্কুলেই থাকবে, আর আমরা জিতলে ওখানে উঠবে শপিং মল। একদম ডান। পরশু রবিবার, ওই দিন বেলা 12টায় স্কুলের মাঠে। মনে থাকে যেন, হারলে কিন্তু ওই মাঠের দিকে আর ভুলেও তাকানো যাবে না। আরে চল, কথার খেলাপ করি না আমি। আর হারছেই বা কে? তোর কাছে আমি হারবো? আর এই দেমাগ ছোটাবো ওই দিন তোর। 2 দিন সময় আছে, ভালো করে লজ্জায় মুখ ঢাকা প্র্যাকটিস করে নে। হারার পর ওটাই তো করতে হবে। বেশ, অল দ্য বেস্ট। হ্যাঁ, চল ফোট এখন। এই যা, এটা কি হলো? ক্রিকেট ম্যাচ? মাঠ বাঁচাতে শেষমেশ ক্রিকেট ম্যাচ? শেষবার যদিও অল বেঙ্গল ক্রিকেট টুর্নামেন্টে রিকের ব্যাটে ভর করেই এসেছিল শেষ বলে ছক্কা, ছবিরানী উচ্চ বিদ্যালয় গায়ে মেখে নিয়েছিল জয়ের খেতাব, তবে এবার যে আরও চাপ। এবার একটা গোটা মাঠের ভবিষ্যৎ দাঁড়িয়ে এই ক্রিকেট ম্যাচের উপর। কি যে হবে কে জানে। এমন একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া কি ঠিক হলো? রিকরা কি পারবে জিততে? মাঠটা কি বাঁচবে আদৌ? এমনিতেই রিকরা বহুদিন হয়ে গেল খেলাধুলার ধারে কাছে নেই। রিকের উপর যদিও আমার অগাধ ভরসা, দেখা যাক কি হয়। এবারও কি আসবে শেষ বলে 6? আজ বিকেল থেকেই স্কুলের মাঠে জোর কদমে প্র্যাকটিস করতে শুরু করে দিয়েছে রিকরা। কিছুক্ষণ আগেই ঝান্টু রিককে ফোন করেছিল। ফোনে ঝান্টু জানালো দুটো টিমেই থাকবে 8 জন করে ছেলে। ঝান্টুর এই প্রস্তাবে রিক রাজি, কিন্তু এখন রিকের মাথায় হাত। সুদেব, পলাশ, গুপি, অমল, সত্যম, পল্টন আর রিক, মোট 7 জন। আরেকজন টিম মেম্বার তো লাগবে, কিন্তু সে কে? কোথায় পাবে তাকে? তার উপর আমাদের পল্টনের ব্যাট ধরবার ধরন দেখে সবার মাথায় হাত। ও যেভাবে ব্যাট ধরেছে তাতে বলে মারতে গিয়ে নিজের পায়েই মেরে দিয়েছে কয়েকবার। কি যে হবে? রিক হঠাৎ বলল, আঁক বাড়িয়ে চ্যালেঞ্জ তো ছুড়লাম, কিন্তু এখন খুব চাপ লাগছে। ম্যাচটা হারলে মাঠটাও চিরকালের মতো হারাতে হবে, সঙ্গে হেরে যাবে আমাদের স্কুলটাও।
তার উপর কতদিন খেলা হয় না, কে জানে ক্রিকেট খেলার উপর মাঠটা ঝুলিয়ে দিয়ে ভুল করলাম কিনা। এই পলাশ, এবছর অল বেঙ্গল ক্রিকেট টুর্নামেন্টে আমাদের স্কুল থেকে কে ভালো খেলেছিল রে? এবছর তো কেউই ভালো খেলেনি ভাই, নক আউট স্টেজ অব্দি পৌঁছাতে পারেনি আমাদের স্কুল। আরেকজনকে চাই ভাই, কাউকে একটা খুঁজে বের করতে হবে। ক্লাস 9-এর একটা ছেলে আছে শুনেছি, ভালো ব্যাট করে নাকি। কি নাম? আচ্ছা যাই নাম হোক, তুই আর গুপি যা এক্ষুনি খুঁজে ধরে নিয়ে আয় তো ছেলেটাকে, ওই খেলবে আমাদের সাথে। মালটার নাম কোচি, গড্ডাঙ্গার কাছে বাড়ি। ধরে আনছি, দাঁড়া এক্ষুনি। অল্প কিছুক্ষণেই গুপি পলাশের সাথে মাঠে হাজির হলো কোচি। কোচি আমাদের স্কুলেরই 9ম শ্রেণীর ছাত্র। আমিও বেশ কয়েকবার দেখেছি কোচির খেলা। বেশ ভালো ব্যাটিং করে কোচি, কিন্তু ঠিক ততটাই খারাপ কোচির ফিল্ডিং। প্র্যাকটিসে কোচির ফিল্ডিং দেখে রিকের মাথায় আবার হাত। রিক মাথায় হাত দিয়েই বলল, আমাদের কোচির ব্যাটিং তো খুব ভালো, কিন্তু কোচির ফিল্ডিংয়ের যে অবস্থা, তাতে ভালো মতো ব্যাটে রান না তুলতে পারলে কপালে অনেক দুঃখ আছে। সেদিন একেবারে সন্ধে অবধি চলল প্র্যাকটিস হওয়ার পর ফেরবার পথে রিক ফোনে ধরল অন্তরাকে। এই কি রে, তোদের প্র্যাকটিস হলো? অন্তরা, এই প্লিজ একটু বেরোবি রে। কি হয়েছে, গলাটা এমন শোনাচ্ছে কেন? তোর বাড়ির দিকে আসছি, বেরো না একটু, খুব চাপ লাগছে। তুই আয়, আমি এক্ষুনি বেরোচ্ছি। অন্তরার বাড়ির দিকে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছে রিক। ওর সঙ্গে আজ ওর সাইকেল কিংবা বাইক কিছুই নেই, কেবল হাতে আছে ওর ওই ক্রিকেট ব্যাটখানা। অন্তরার বাড়ির কাছাকাছি পৌঁছেই রিক দেখতে পেল অন্তরাকে। বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে অন্তরা। আশেপাশে অন্ধকার, অন্ধকারকে সঙ্গ দিচ্ছে ঝিঝি পোকাদের গান। কাচুমাচু মুখ করে রিক এগিয়ে গেল অন্তরার দিকে। কি হয়েছে, মুখটা এমন শুকিয়ে গেছে কেন? এমন একটা চ্যালেঞ্জ করে ভুল করলাম জানিস তো। আমাদের খেলার যে অবস্থা দেখলাম, তাতে একেবারে হেরে ভূত হয়ে যাব মনে হয়। তুই ভয় পাচ্ছিস রিক? তুই ভয় পাচ্ছিস? হ্যাঁ পাচ্ছি। এটা তো আর জেসে ম্যাচ নয়, এই ম্যাচের উপর দাঁড়িয়ে আছে আমাদের স্কুলের মাঠটার ভবিষ্যৎ। জানি, বুঝতে পারছি সবটা। ভয় পাস না, দেখিস আমরাই জিতবো। মাঠটার কিচ্ছু হবে না। খেলাধুলা না করে করে যা অবস্থা হয়েছে আমার, আমি একা হাতে এবারে আর সামলাতে পারবো না। তার উপর আমাদের পল্টনদার ব্যাটিং দেখলে তুই কাঁদতিস ভাই। ব্যাট দিয়ে নিজের পাই 2-4 ঘা দিয়ে দিচ্ছিল। রিয়ার ভাই কেমন খেলে রে? কে রিয়ার ভাই? আরে ওই কোচি। ও, ওটা রিয়ার ভাই, যে রিয়া অয়ন্তিকারা তোর পিছনে লাগতো সব সময়, ওই রিয়াই তো? হ্যাঁ ওই কোচি, ওই রিয়ারই ভাই। আচ্ছা আচ্ছা, কোচি এমনিতে ভালো, মানে ব্যাটিংটা জব্বর। বলতে গেলে ওই মেন ব্যাটসম্যান আমাদের, কিন্তু ফিল্ডিং যাচ্ছে তাই, সব কিছু ঘেটে যাচ্ছে রে। কোচির ফিল্ডিং দেখলে তুই মানে কি করতিস, কি হবে কে জানে। মাঠটাকে না বাঁচাতেই হবে জানিস তো, মাঠটাকে বাঁচাতেই হবে। খুব ভয় হচ্ছে, খুব। মনে হচ্ছে পারবো না। ভয় পা, একটু ভয় পাওয়া ভালো, তবে দেখিস ভয় যেন তোকে পেরিয়ে না যেতে পারে। রিক হঠাৎ অন্তরার দিকে আরও কিছুটা এগিয়ে গিয়ে জড়িয়ে ধরল অন্তরাকে। অন্তরাও শক্ত করে জড়িয়ে ধরল রিককে। অল্প কিছুক্ষণ এভাবেই একে অপরকে জড়িয়ে ধরা অবস্থাতে থাকার পরই আচমকা অন্তরা রিককে আলতো হাতে ধাক্কা দিয়ে পিছনে সরিয়ে নিজেও পিছিয়ে এলো খানিকটা। বলল, মা দেখলেই কেস হয়ে যেত। কি আবার হতো কেস? সবাই জানে তো সব। কি জানে শুনি? এই যে তুই আমার গার্লফ্রেন্ড আর আমি তোর বয়ফ্রেন্ড। এই, ফুচকা খেতে যাবি? এই ফুচকা না, শম্ভুদা নতুন একটা পাপড়ি চাটের দোকান দিয়েছে না? হ্যাঁ, খাবি পাপড়ি চাট? হ্যাঁ চল। চল। তোর সাথে থাকলে একমাত্র আমার এই এক মাথা চিন্তাগুলো, এক বুক ভয়গুলো কম থাকে। তুই না থাকলে আমার যে কি হতো। বাবা দাঁড়া, মাকে বলে আসছি। এই না, তুইও আয়, মায়ের সাথে দেখা করে যাবি একবার।
ওরা দুজন একই আছে বলুন, রিক আর অন্তরা। মাঠটা নিয়ে এমন চিন্তার মধ্যেও দুটিকে একসাথে দেখে প্রাণটা জুড়িয়ে গেল। কি সুন্দর একসাথে একই রকম থেকে গেল ওরা। কত বাধা, কত বিপত্তি, কোনো কিছুই টলাতে পারল না ওদের। এবার আমার ফাঁড়াটা ভালোই ভালোই উতরে দিতে পারলে বাঁচি। আজ রবিবার, ঘড়িতে সময় 12টা। এক্ষুনি হবে টস। দেখলাম শহর থেকে সব তাবর তাবর ছেলে দিয়ে দল সাজিয়েছে ঝান্টু। ঝান্টু ছাড়া বাকি 7 জনের বড় বড় সব চেহারা। 7 জনই 6 ফুটের বেশি লম্বা। ঝান্টুদের দলকে দেখে কোচি, পল্টন, রিকদের মুখ এক প্রকার শুকিয়েই গেছে। রিকরা শেষ দুদিন মোটামুটি কিছুটা প্র্যাকটিস করে নিজেদের তৈরি করে নিয়েছে। তবে পল্টনের অদ্ভুত ব্যাটিং আর কোচির অতীব জঘন্য ফিল্ডিংয়ের ভয়ে রিকের বুকের বাঁদিকের চিনচিনে ব্যথার উপশম এখনও পাওয়া যায়নি। এদিকে আকাশে কালো কালো মেঘ। বৃষ্টির ভয়ে খেলা তাই 8 ওভার থেকে সরিয়ে এনে 5 ওভারে খেলার সিদ্ধান্ত নিয়েছে 2 দল। টস করতে এগিয়ে এসেছে 2 দলের ক্যাপ্টেন। ছবিরানী উচ্চ বিদ্যালয়ের ক্যাপ্টেন রিক আর পঞ্চায়েত পাওয়ার্সের ঝান্টু। রিক বুড়ো আঙুলের ঝটকায় কয়েন ঘুরিয়ে উড়িয়ে দিল আকাশে। ঝান্টু বলল, টেইলস। নিউটনের আশীর্বাদ মাথায় নিয়ে ঝন শব্দ করে কয়েনটা পড়ল মাটিতে। টেইলসই এসেছে। পঞ্চায়েত পাওয়ার্স জিতে গেল টসে। ঝান্টুরা প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিল। প্রথমেই সর্বনাশ। রিক ভেবেছিল টসে জিতে যদি বোলিং নিতে পারে তবে চেস করে ম্যাচ জিততে চাপ পড়বে কম। তবে সেগুড়ে বালি দিয়ে কয়েন চুমু খেল ঝান্টুর ঝকঝকে কপালে। দূরে আমাদের দাপুটে নেতা, আমাদের প্রধান মশাই ক্যাংলা রায়চৌধুরী হঠাৎ করেই চেঁচিয়ে উঠল, বলল, ভয়ঙ্কর খেলা হবে, এই মাটিতে খেলা হবে। খেলা যখন আমি শুরু করেছি, খেলা আমিই শেষ করব। ভয়ঙ্কর খেলা হবে। হ্যাঁ, খেলা হচ্ছে রে ক্যাংলা, চুপ করে দেখ। মাঠে ইতিমধ্যেই মেলা বসে গেছে। কয়েকশো লোকের ভিড়। হাততালি আর হইচইতে গম গম করছে চারিদিক। এখানে একটা কথা বুক চওড়া করেই বলে রাখি, বেশিরভাগ মানুষই কিন্তু আমার সমর্থনেই গলা ফাটাচ্ছে। যাই হোক, ওপেন করতে নামছে কোচি, সঙ্গে নন স্ট্রাইকার এন্ডে রিক। রিক ব্যাট হাতে মাঠে নামতে নামতে ভিড়ের মধ্যে অন্তরার দিকে তাকিয়ে নিচ্ছে কয়েকবার। মাফ করবেন, এখন প্রেমের গল্পটা একটু সরিয়ে রেখে খেলার দিকেই বেশি করে মন দিন। পঞ্চায়েত পাওয়ার্সের হয়ে বল করতে আসছেন নাকটা টিকালো লম্বা চুলওয়ালা বোলার, নাম জানি না, মাফ করবেন। লম্বা রান আপ নিয়ে বল হাতে কোচির দিকে এগিয়ে আসছে অজানা বোলার। গুড লেন্থে বল, কোচির স্টেপ আউট, ছক্কা। প্রথম বলেই ছক্কা। হাততালিতে ভরে উঠেছে চারিদিক। বাহ কোচি বাহ। আসছে দ্বিতীয় বল, অসাধারণ একটা কভার ড্রাইভ কোচির, 4। কোচির অসামান্য ব্যাটিং দেখে সাহস ফিরে পেল ছবিরানী উচ্চ বিদ্যালয়ের সকল সমর্থকরা। এগিয়ে আসছে আরও একটা বল, থার্ড ম্যানের উপর দিয়ে কোচির অনবদ্য একটা শট, আবার একটা 4। পঞ্চায়েত পাওয়ার্সের বোলারকে একেবারে ধুয়ে দিচ্ছে কোচি। 1 ওভার শেষে ছবিরানী উচ্চ বিদ্যালয়ের রান 26, একটাও উইকেট না হারিয়ে। দ্বিতীয় ওভার, এবার নতুন বোলারের মোকাবিলা করবে রিক। নন স্ট্রাইকার এন্ডে আগের ওভারে আগুন জ্বালিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে কোচি। রিকের দিকে এগিয়ে আসছে দ্বিতীয় ওভারের প্রথম বল, দারুণ ইয়র্কার। কোনো রকমে বলে ব্যাট ঠেকিয়ে উইকেট বাঁচালো রিক। আমাদের ক্যাপ্টেন যে এতদিন সব খেলাধুলা মাথায় তুলে দিয়েছিলেন তা একেবারে জলের মতো পরিষ্কার। তবে আমার ভরসা, রিক পারবে। রিকের দিকে এগিয়ে আসছে এই ওভারের দ্বিতীয় বল। রিকের স্টেপ আউট করে ছক্কা মারার চেষ্টা, সর্বনাশ করেছে রে। ক্যাচ আউটের চান্স, আকাশে বল, বলের নিচে পঞ্চায়েত পাওয়ার্সের ক্যাপ্টেন ঝান্টু। ও, খুব জোর বেঁচে গেল রিক। ঝান্টুর অসাধারণ ক্যাচ মিস। আরও একবার রিকের ভাগ্য রিকের সাথেই। তৃতীয় বল, ওদিকে ঝান্টুর অসাধারণ ক্যাচ মিস দেখে প্রধান মশাইয়ের মুখ থেকে অমায়িক সব শব্দের ছড়াছড়ি।
মাথায় তো কিছুই নাই, খড়কুটো ভরা আছে। তৃতীয় বল এগিয়ে আসছে রিকের দিকে। রিক ভিড়ের মধ্যে অন্তরাকে একবার দেখে নিয়ে সজোরে চালালো ব্যাট। দারুণ একটা শট, বল উড়ে গিয়ে পড়ল মাঠের বাইরে। ছক্কা। এই তো ফিরেছে ক্যাপ্টেন। আরও একটা বল, সবুজ ঘাসের বুক চিরে অসাধারণ 4 রিকের। 2 ওভার শেষে ছবিরানী উচ্চ বিদ্যালয় সংগ্রহ করেছে 42 রান। এখনও কোনো উইকেট ফেলতে পারেনি পঞ্চায়েত পাওয়ার্সের ছেলেরা। তৃতীয় ওভার, বল করতে আসছে পঞ্চায়েত পাওয়ার্সের বিলেত ফেরত ক্যাপ্টেন ঝান্টু। স্ট্রাইকে কোচি। ঝান্টুর প্রথম বল, কোচির স্ট্রেট ড্রাইভ, অসাধারণ 4 রান। কোচির খেলা দেখে আমি মুগ্ধ। অসাধারণ, অসামান্য ব্যাটিং করছে কোচি। আসছে ঝান্টুর দ্বিতীয় বল, কোচির সুন্দর পুশ। এক তালে দৌড় লাগালো কোচি আর রিক। আরও 2 রান। তৃতীয় ওভারে তৃতীয় বল, অনবদ্য ইয়র্কার ঝান্টুর। দারুণ বোলিং, একেবারে উইকেটের গোড়ায় বল ছুঁড়ল ঝান্টু। কোনো রকমে ডিফেন্স করলো কোচি। চাপ নেই কোচি, দারুণ ব্যাটিং, ফাটিয়ে খেল, জিততেই হবে আমাদের, বাংলা মিডিয়াম জিতবেই। আবারও একটা দারুণ বল ঝান্টুর। এই ওভারে এসেছে মাত্র 6 রান। 3 ওভার শেষে একটা উইকেট না হারিয়ে ছবিরানী উচ্চ বিদ্যালয় সংগ্রহ করেছে 48 রান। হাতে আর মোটে 2 ওভার। চতুর্থ ওভারে রিক একেবারে ধুয়ে দিয়েছে পঞ্চায়েত পাওয়ার্সের। এই ওভারে এসেছে 4খানা ছক্কা আর 1খানা 4। 4 ওভার শেষে ছবিরানী উচ্চ বিদ্যালয় করেছে 76 রান। একটাও উইকেট পড়েনি। শেষ ওভার, কোচির অসাধারণ ব্যাটিং। শেষ ওভারের প্রথম বলেই আবার একটা ছক্কা, দ্বিতীয় বলে আবার ছক্কা, তৃতীয় বলে আবার একটা অসাধারণ শট, আবার একটা ছক্কা। হাফ সেঞ্চুরি করে ফেলল কোচি। কোচির এই অসাধারণ ব্যাটিং মন্ত্রমুগ্ধের মতো দেখছে সবাই। কোচি 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 বলে সবাই হাততালিতে ভরিয়ে দিচ্ছে চারিদিক। এই ওভারের চতুর্থ বল, দারুণ একটা বল, কোনো রকমে ব্যাটে বলে হতেই দৌড় লাগালো কোচি। 1 রান। হাতে আর মোটে 2 বল। স্ট্রাইকে রিকের দিকে এগিয়ে আসছে বল। ও অসাধারণ ইয়র্কার, একটুর জন্য রক্ষা পেল রিক। শেষ বল, রিকের অনবদ্য স্টেপ আউট, ছক্কা। অসাধারণ একটা ছক্কা। রিকও সম্পন্ন করল তার অর্ধশত রান। 5 ওভার শেষ। প্রথম ইনিংস শেষে ছবিরানী উচ্চ বিদ্যালয়ের স্কোর 101 বিনা উইকেটে। কোচি করেছে 51 রান আর রিক 50। দুজনে এক কথায় পুরো ধুয়ে দিয়েছে পঞ্চায়েত পাওয়ার্সের বোলারদের। হাতে মাত্র 30টা বল, দরকার 102 রান। পঞ্চায়েত পাওয়ার্সদের টার্গেট 30 বলে 102 রান। দেখা যাক কি হয়। অবশ্যই জিতে তো আমি গেছি, মার্জিন কত হবে এইটা নিয়ে তো লড়াই। পঞ্চায়েত পাওয়ার্সের হয়ে ব্যাট করতে নামছে ঝান্টু। আর নাম জানি না, মোটা মোটা ভুরু আর ইয়াব বড় বড় মাসেলওয়ালা একটা ছেলে। ঝান্টু স্ট্রাইকে, বোলিংয়ে গুপির প্রথম বলেই ঝান্টুর আগুন শট, ছক্কা। দ্বিতীয় বলে আবারও একটা ছক্কা, আরও একটা ছক্কা। গুপিকে পরপর 5 বলে 5খানা ছক্কা হাঁকালো ঝান্টু। এ কি ব্যাটিং রে বাবা! 1 ওভার না হতে হতেই 30 রান। লক্ষ্য 102। গুপির শেষ বল, টুক করে ব্যাটে বল ঠেকিয়ে চোখের নিমেষে দৌড়ে একটা রান নিয়ে নিল ঝান্টু। এর পরের ওভারেও স্ট্রাইকে থাকবে ঝান্টুই। ঝান্টুর দুর্ধর্ষ ব্যাটিং দেখে হাততালিতে ভরিয়ে দিচ্ছে দর্শক। 1 ওভার শেষে বিনা উইকেটে পঞ্চায়েত পাওয়ার্স সংগ্রহ করেছে 31 রান। 24 বলে এখনও দরকার 71। দ্বিতীয় ওভারে বোলিং করতে আসছে রিক। স্ট্রাইকে ঝান্টু। রিকের প্রথম বল, ঝান্টুর স্টেপ আউট, ছক্কা। অনবদ্য, অসাধারণ একটা ছক্কা। রিকের দ্বিতীয় বল, ঝান্টুর আবার একটা অসাধারণ শট, আবার একটা ছক্কা। ঝান্টু এর মধ্যেই মাত্র 8 বল খেলে পৌঁছে গেছে 43 রানে। রিকের তৃতীয় বল,
দারুণ দারুণ বল। তবুও ঝান্টুর অসাধারণ শট। কোচির দিকে এগিয়ে যাচ্ছে বল। কোচি শুয়ে পড় কোচি, চার যেতে দিবি না, মাঠে শুয়ে পড়, বলটা আটকা, কোচি শুয়ে পড়। রিকের কথায় কোনো তোয়াক্কা করল না কোচি। বলও তোয়াক্কা না করে কোচির দুটো পায়ের ফাঁক দিয়ে গড়িয়ে গড়িয়ে এগিয়ে গেল বাউন্ডারির বাইরে। 4 রান। এই ভয়টাই পেয়েছিলাম, কোচির এই ফিল্ডিংয়ের ঠেলায় খেলা না ঘুরে যায় আবার। এরপর রিকের পরপর দুটো দারুণ বল। শেষ বলে সিঙ্গেল নিয়ে তৃতীয় ওভারে আবার নিজের কাছে স্ট্রাইক রাখল ঝান্টু। 2 ওভার শেষে পঞ্চায়েত পাওয়ার্সের স্কোর 48। পুরো রানটাই তুলেছে ঝান্টু। ঝান্টুর এই অসাধারণ ব্যাটিংয়ে কি হেরে যাবে রিকরা? খুব চাপ, ভীষণ ভয় করছে। এখনও দরকার 18 বলে 54। তৃতীয় ওভারে বল করতে আসছে পলাশ। পলাশের এই ওভারে আরও 4টে বিশাল বিশাল ছক্কা হাঁকিয়েছে ঝান্টু। শেষ বলে সিঙ্গেল নিয়ে পরের ওভারে স্ট্রাইকও রেখেছে নিজের কাছে। এই ওভারে এসেছে 25 রান। ঝান্টু অনায়াসেই করে ফেলেছে তার হাফ সেঞ্চুরি। 3 ওভারে পঞ্চায়েত পাওয়ার্সের স্কোর বিনা উইকেটে 73। এই পুরো রানটাই এসেছে ঝান্টুর একার ব্যাট থেকে। দারুণ দারুণ অকল্পনীয় ব্যাটিং ঝান্টুর। আর 12 বলে দরকার মাত্র 29 রান। আমার মাঠটাকে আর বাঁচাতে পারা গেল না বোধহয়। ঝান্টুর ঝাঁঝালো ব্যাটিংয়ে সব শেষ। আজ রিকো আর শেষ বলে 6 মেরে ম্যাচ জেতাতে পারবে না। ওর হাতে কিছুই নেই আর। তুমি যদি মাস্তান হও, আমি ডন। খুব কষ্ট হচ্ছে বলো, থালা দিয়ে দিয়েছে, খাবার দিচ্ছে না। শোনা গো আমার। চতুর্থ ওভার বল করতে আসছে পল্টন। স্ট্রাইকে ঝান্টু। পল্টনের প্রথম বলে একেবারে ভ্যাবাচাকা খেয়ে গেল ঝান্টু। দ্বিতীয় বলেও তাই। অসাধারণ বোলিং পল্টনের। পল্টনের বলের ঘূর্ণিতে ঘুরপাক খাচ্ছে ঝান্টু। পল্টন যে এমন অসাধারণ বল করে তা তো জানা ছিল না আমার। ঝান্টু সজোরে ব্যাট চালাতে থাকে, কিন্তু পল্টনের অনবদ্য গুগলি ঝান্টুর ব্যাটের পাশ কাটিয়ে পৌঁছে যায় সোজা উইকেট কিপারের হাতে। পরপর পল্টনের 5টা বল মিস করল ঝান্টু। এই ওভারের শেষ বল। রিক পল্টনের দিকে হন করে এগিয়ে এসে কানে কানে ফিসফিস করে বলল, পল্টন দা, মারতে দাও। শেষ বলে 6-4, যেটা ইচ্ছা মারতে দাও। শেষ ওভারে স্ট্রাইক দেওয়াই যাবে না একে। চলো নাইস বোলিং চলো। পল্টন সেই মতো একটু ফ্লাইট দিয়ে শেষ বলটা ছুঁড়ল ঝান্টুর দিকে। সপাটে ব্যাট চালালো ঝান্টু। বিশাল একখানা ছক্কা। অসাধারণ আরও একখানা ছক্কা হাঁকালো ঝান্টু। তবে রিকের চালাকি অনুযায়ী শেষ ওভারের প্রথম থেকেই আর স্ট্রাইক পাবে না ঝান্টু। পল্টনের এই খেলার মোড় ঘুরিয়ে দেওয়া ওভারে এসেছে মোটে 6 রান। 4 ওভার শেষে পঞ্চায়েত পাওয়ার্সের রান সংখ্যা 79। আর 6 বলে চাই 23। ঝান্টু স্ট্রাইকে নেই, এই যা একটু স্বস্তির। শেষ ওভারে বল করার পালা ক্যাফের সত্যমের। সত্যমের হাতে বল দিয়ে রিক ফিসফিস করে সত্যমকে বলল, সত্যমদা, সামলে নিও, তুমিই ভরসা। এক সেকেন্ড এই দাঁড়াও তো। এই সবাই আয় দিকে। কাঁধে কাঁধ মিলিয়ে গোল হয়ে দাঁড়ালো রিক, পল্টন, সত্যম, বুপি, পলাশ, অমল আর কোচি। মাথা নিচু করে ফিসফিস করে রিক বলল, অনেক রান বাকি, 6 বলে 23 রান। ঝান্টুকে স্ট্রাইকে না আসতে দিলে হয়তো আমরা জিতে যাব। ভালো করে ফিল্ডিং করিস সবাই। কোচি, জীবন দিয়ে দিস, বল ছাড়িস না। এই মাঠটা নয়তো সারা জীবনের মতো আমাদের জীবন থেকে হারিয়ে যাবে। চল, যে যার জায়গায় চলে যা। অল দ্য বেস্ট। জিতবই আমরা। ইয়েস ক্যাপ্টেন, আমরা জিতবই। যে যার জায়গায় দাঁড়িয়ে পড়ল ফিল্ডিংয়ে ওরা আবার। শেষ ওভার। সত্যমের প্রথম বল। প্রথম বলেই উইকেট। দারুণ বল, অসাধারণ। 5 বলে দরকার এখন 23 রান। স্ট্রাইকে অচেনা আরেক ব্যাটসম্যান। ওদিকে নন স্ট্রাইকার এন্ডে ঝান্টু রেগে আগুন। দাঁত ভাই, তাড়াতাড়ি স্ট্রাইকটা দে ভাই, আমাকে তাড়াতাড়ি স্ট্রাইকটা দে, জেতা ম্যাচটা হেরে যাবো নইলে। তাড়াতাড়ি ব্যাটে বলটা ঠেকা। উফ, পাগলের মতো স্ট্রাইকে আসতে চাইছে ও। সত্যমের দ্বিতীয় বল। কোনো রকমে ব্যাটসম্যান অসাধারণ বলটায় ব্যাট ঠেকিয়ে সিঙ্গেল নিয়ে স্ট্রাইক দিল ঝান্টুকে। আর 4 বল, দরকার 22 রান। স্ট্রাইকে ঝান্টু।
ঝান্টু রায়চৌধুরী, আমাদের গ্রামের পঞ্চায়েত প্রধান ক্যাংলা রায়চৌধুরীর ছেলে। সত্যমের তৃতীয় আর চতুর্থ বলে পরপর দুটো বড় বড় ছক্কা লাগালো ঝান্টু। এখন দরকার মাত্র 10 রান, হাতে বল দুটো। সত্যমের পঞ্চম বলে গায়ের জোরে খানিকটা চোখ বুঝেই ব্যাট চালালো ঝান্টু। আবারও একখানা 6। এক বলে এখন দরকার 4 রান। ঝান্টু একাই তুলেছে 97 রান। এই অসাধারণ ব্যাটিংয়ের প্রশংসা না করলে পাপ হবে। বিশ্বাস করুন, ঝান্টুর এই ব্যাট হাতে লড়াই অনবদ্য। কুর্নিশ জানাতে হয় এমন ব্যাটিংকে। পঞ্চায়েত পাওয়ার্সের মোট রান সংখ্যা 1 উইকেটের বিনিময়ে 98, আর 1 বলে 4টে রান চাই। আমার মাঠটা বোধহয় চিরকালের মতো চলেই গেল। সত্যম ভয়ে ভয়ে এগিয়ে যাচ্ছে শেষ বল করতে। ঝান্টু স্থির, ওর চোখ সত্যমের হাতের বলটায়। সত্যমের হাত থেকে বেরিয়ে ঝান্টুর দিকে এগিয়ে গেল বল। ঝান্টুর স্টেপ আউট। ব্যাটের কানায় লেগে উঠে গেল বল অনেক উঁচুতে। রিক দেখতে পেল বলের নিচে কোচি। রিক প্রচণ্ড জোরে পাগলের মতো চিৎকার করে বলে উঠল, কোচি ক্যাচ, কোচি ক্যাচ। কোচি তখনও ঠিকভাবে ওই অত উঁচুতে উঠে যাওয়া বলটাকে দেখতে পায়নি। ওদিকে হন হন করে দৌড় লাগিয়ে একটা সিঙ্গেল ইতিমধ্যেই নিয়ে ফেলেছে ঝান্টু। কোচি ক্যাচ, কোচি ক্যাচ, ক্যাচ কোচি, কোচি ক্যাচ। বলটা মাটিতে পড়বে আর কয়েক সেকেন্ডে। কোচি এখনও বলের থেকে 1 হাত মতো দূরে দাঁড়িয়ে। হঠাৎ বলটা লক্ষ্য করে কোচির বিভৎস একখানা ডাইভ। 2 হাতের ফাঁকে চোখের নিমেষে বলটাকে সংগ্রহ করে খানিকটা উড়ে উড়ে হাওয়ায় ভেসে মাঠের ঘাসে একরকম আছাড় খাওয়ার ভঙ্গিতে পড়ল কোচি। কোচির 2 হাতের ভিতর বল, কট, আউট। সত্যমের শেষ বলে কোচির দুর্ধর্ষ ক্যাচে উইকেট গেল ঝান্টুর। 97 রানের এই মারাত্মক একটা ইনিংস খেলেও ছবিরানী উচ্চ বিদ্যালয়ের ছেলেদের হারাতে পারল না ঝান্টুরা। জিতে গেছে বাংলা মিডিয়াম, জিতে গেছে ছবিরানী উচ্চ বিদ্যালয়। এই মাঠকে কেড়ে নিতে পারল না ওরা। পঞ্চায়েত পাওয়ার্সের ইনিংস 10 ওভারে 98 রানেই থেমে গেল। কোচির অবিশ্বাস্য ক্যাচে মাত্র 3 রানে ম্যাচ জিতে নিল ছবিরানী উচ্চ বিদ্যালয়। মাঠে শয়ে শয়ে মানুষ চিৎকার করছে এখন। কোচি বল হাতে ওইভাবেই পড়ে রয়েছে এখনো। রিক প্রায় কাঁদতে কাঁদতে দৌড়ে এগিয়ে এলো কোচির কাছে। হাঁটু মুড়ে বসে পড়ল কোচির সামনে। বলল, কোচি জিতে গেছি আমরা। এই মাঠ আমাদের, আমাদের সবার। জয় ছবিরানী উচ্চ বিদ্যালয়ের জয়, জয় বাংলা মিডিয়ামের জয়। হঠাৎ রিক তার পিঠে কেউ একটা যেন হাত রেখেছে বুঝে ঘুরে তাকালো পিছনে। ঝান্টুর হাত। রিক উঠে দাঁড়ালো। খুব কষ্টে কান্না চেপে রাখার চেষ্টা চালাতে চালাতেই সে বলল, ভাইরে কি খেলেছিস তুই। একা 97 রান, আর একটু হলেই সেঞ্চুরি, আর একটু হলেই আমরা আর শেষ। হার্ড লাক ভাই, হার্ড লাক। ওয়েল প্লেড, খুব ভালো খেলেছিস তুই, খুব ভালো। ঝান্টু রিকের দিকে হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দিয়ে বলল, গুড গেম ভাই, দারুণ খেলেছিস তোরাও, খুব খুব মজা পেয়েছি আজ, কংগ্রাচুলেশনস। রিক ঝান্টুর এগিয়ে দেওয়া হাত ছুঁয়ে সেরে নিল হ্যান্ডশেক। রিকের হাত কাঁপছে, চোখে জল। ঝান্টু আবার বলল, ভুল ডিসিশনই নিচ্ছিলাম জানিস। এই মাঠটা চলে গেলে কোথায় খেলতাম বলতো। যা হয় ভালোর জন্যই হয়। যাই হোক, পরের রবিবার আরও একটা ম্যাচ হোক। তোকে একবার না হারালে আমি সালা শান্তি পাবো না। হঠাৎ মেঘের গর্জনকে সঙ্গী করে বৃষ্টি এলো ঝমঝমিয়ে। মাঠের সবাই একটু একটু করে ভিজে যাচ্ছে বৃষ্টিতে। আমি ছবিরানী উচ্চ বিদ্যালয়, সেই 1953 সাল থেকে রোদ, ঝড়, জল, বৃষ্টিতে এই একইভাবে দাঁড়িয়ে রয়েছি এখানে। তবে আজকের বৃষ্টিটা কি সত্যিই বৃষ্টি, নাকি আমার চোখের জল?
শেষ হলো বাংলা মিডিয়াম, শেষ হলো ছবিরানী উচ্চ বিদ্যালয়ের গল্প। কেমন লাগলো? ভালো? ছবিরানী উচ্চ বিদ্যালয় সেই 1953 সাল থেকে যেভাবে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, ঠিক সেভাবেই দাঁড়িয়ে থাকুক চিরটা কাল। রিকার অন্তরাও সঙ্গে থাকুক এভাবেই, আর তোমরাও এভাবেই শুনতে থাকো রেডিও রামধনু। তোমরা শুনছিলে বাংলা মিডিয়াম। গল্প রচনায় ছবিরানী উচ্চ বিদ্যালয়, রিক এবং আরও বেশ অনেক কটা চরিত্রে আমি ঋত্বিক ছিলাম তোমার সঙ্গে, আর অন্তরা এবং অন্যান্য বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে ছিল প্রেরণা। আরেকটা কথা, ছবিরানী উচ্চ বিদ্যালয়ের গল্প তো শেষ, তবে তোমরা যদি খুব করে চাও রিক আর অন্তরাকে আমরা ফিরিয়ে আনতে পারি অন্য কোনো গল্পে আরও একবার। রিক আর অন্তরার গল্প আরও একবার শুনতে চাইলে কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও এক্ষুনি। খুব তাড়াতাড়ি আমরা ফিরছি নতুন কোনো চরিত্র হয়ে, নতুন কোনো গল্পে। ভালো থেকো, শুনতে থেকো রেডিও রামধনু।